कांगसर बिरोडीहा में भीषण सड़क हादसा। दुर्गापुर जाने वाली सड़क पर बिरोडीहा के पास एक लॉरी अनियंत्रित होकर बाइक सवार को टक्कर मारते हुए सड़क पर पलट गई। लॉरी के नीचे दबकर 2 लोगों की मौत हो गई। लॉरी के अंदर पत्थर लदे हुए थे। बताया जा रहा है कि मृतक साइकिल सवार था जिसे चट्टान ने कुचल दिया। राष्ट्रीय राजमार्ग पर यातायात बंद है। घटना आज सुबह करीब 8 बजे की है। घटना स्थल पर कांगसा थाने की पुलिस और कांगसा के एसीपी मौजूद थे। আমরা দেখেছি এই যে পুলিশওয়ালা খেদার নিয়ে পর গাড়িটা পল্টি হয়ে গেছে, সামালতে পারলো না। তারপরে পুলিশটা পালিয়ে গেছে, সাইকেলটা মরে গেছে। আর কজন মরেছে? ওইখানে 3 জনে 4 জনে আছে, একটা সাইকেলওয়ালা আছে, ড্রাইভার এইখানে লেগেছে। হ্যাঁ, আপনি কখন দেখলেন কি এরকম ঘটনাটা ঘটছে? ওই আমরা ছাগল টানছিলাম মাঠে ছাগল টানছিলাম। এটা কি পুলিশ গাড়ি ওকে ওভারটেক করছিল? তো হ্যাঁ, পুলিশের জন্য হলো। এটা পুলিশের জন্য হয়েছে। ঠিক, আপনার নাম? না, নাম না। নামটা বলুন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। প্রথম দিকে দেখতে পাচ্ছি যে গাড়িটা দার্জিলিং মোড় থেকে বেরিয়েছে, এই দুর্গাবতী যাচ্ছে, কিন্তু পেছনে একটা ফাইন্যান্সার ছেলে তারা করছিল, জানি না তার পেছনে কী রাজ আছে জানি না। তো গাড়িটা পাথর গুছিয়েছিল, 18 চাকা গাড়ি, ও টোটাল ব্রেক মেরেছে, সাডেন ব্রেক মেরেছে, পাল্টি হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই গাড়ির নিচে একটা বাইকওয়ালা চাপা পড়ে, প্লাস একটা সাইকেলওয়ালা যে এই ফ্যাক্টরিগুলোতে কাজ করে যাচ্ছিল ওর চাপা। কতজন এটার মধ্যে? কম বেশি 4 জন এফেক্টেড। 4 জন? হ্যাঁ, কম বেশি ভাড়া টোটালটা বলতে হবে, ডাক্তার বলবে, বাট 4 জন এফেক্টেড। হ্যাঁ, হসপিটালাইজ করা হয়েছে। আপনার নাম কি? আমার নাম বাপি। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। नगर निगम के वार्ड संख्या 2 स्थित कैथी ग्राम में देवी पूजा के उपलक्ष्य में कलश यात्रा निकाली गई। पहले महिलाओं ने धार्मिक रैली के तहत 108 महिलाओं ने गाजे बाजे के साथ शिवपुर स्थित बाबा दयाटेश्वर महादेव मंदिर से जल भरकर पुनः कैथी ग्राम देवी मंदिर पहुंचकर कलश अर्पित किया। इस मौके पर रंजीत बावरी, कल्याण बावरी, राजू बावरी, तापस बावरी, परिमल कुमार सहित सैकड़ों लोग शामिल हुए। ধর্মীয় অনুষ্ঠান আছে। হ্যাঁ, ধর্মীয় অনুষ্ঠান আমাদের গ্রামের যে দেবতা আছে সেই মা দেবী মন্দিরের গত বছর আমরা প্রতিষ্ঠা করেছি। তারপর আমরা গত বছরের প্রোগ্রাম করেছি, আমরা কলসযাত্রা করেছি। আবার এই বছর আমরা কলসযাত্রা করছি আর কি। দ্বিতীয় বছর হচ্ছে আমাদের গ্রাম দেবীর আর কি পুজো, আর কি তাকে বলা আমরা গোটা বাংলায় বলি গ্রাম দেবী পুজো। কি পুরো মানে প্রোগ্রাম একদিনের জন্য? একদিন গোটা গ্রামের একটাই না, একদিনের অনুষ্ঠান? হ্যাঁ, একদিনের অনুষ্ঠান। আপনার কি নাম বলো? আমার নাম রঞ্জিত বাবরি, বৈদিগ্রাম। ধর্মীয় অনুষ্ঠান আছে। হ্যাঁ, ধর্মীয় অনুষ্ঠান আমাদের গ্রামের যে দেবতা আছে সেই মা দেবী মন্দিরের গত বছর আমরা প্রতিষ্ঠা করেছি। তারপর আমরা গত বছরের প্রোগ্রাম করেছি, আমরা কলসযাত্রা করেছি। আবার এই বছর আমরা কলসযাত্রা করছি আর কি। দ্বিতীয় বছর হচ্ছে আমাদের গ্রাম দেবীর আর কি পুজো, আর কি তাকে বলা আমরা গোটা বাংলায় বলি গ্রাম দেবী পুজো। কি পুরো মানে প্রোগ্রাম একদিনের জন্য? একদিন গোটা গ্রামের একটাই না, একদিনের অনুষ্ঠান? হ্যাঁ, একদিনের অনুষ্ঠান। আপনার কি নাম বলো? আমার নাম রঞ্জিত বাবরি, বৈদিগ্রাম। ধর্মীয় অনুষ্ঠান আছে। হ্যাঁ, ধর্মীয় অনুষ্ঠান আমাদের গ্রামের যে দেবতা আছে সেই মা দেবী মন্দিরের গত বছর আমরা প্রতিষ্ঠা করেছি। তারপর আমরা গত বছরের প্রোগ্রাম করেছি, আমরা কলসযাত্রা করেছি। আবার এই বছর আমরা কলসযাত্রা করছি আর কি। দ্বিতীয় বছর হচ্ছে আমাদের গ্রাম দেবীর আর কি পুজো, আর কি তাকে বলা আমরা গোটা বাংলায় বলি গ্রাম দেবী পুজো। কি পুরো মানে প্রোগ্রাম একদিনের জন্য? একদিন গোটা গ্রামের একটাই না, একদিনের অনুষ্ঠান? হ্যাঁ, একদিনের অনুষ্ঠান। আপনার কি নাম বলো? আমার নাম রঞ্জিত বাবরি, বৈদিগ্রাম। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।
आज आसनसोल के कोर्ट मोड़ इलाके में स्थित भाजपा पार्टी कार्यालय में लोकसभा चुनाव के लिए आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के चुनावी कार्यालय का उद्घाटन किया गया। इस मौके पर बीजेपी के प्रदेश स्तर के नेता कृष्णेंदु मुखर्जी, जिला भाजपा अध्यक्ष पप्पा चैटर्जी, पूर्व जिला अध्यक्ष दिलीप दे, युवा भाजपा अरिजीत राय, विवेकानंद भट्टाचार्य सहित तमाम बीजेपी नेता और कार्यकर्ता उपस्थित थे। कृष्णेंदु मुखर्जी, पप्पा चैटर्जी ने फीता काटकर कार्यालय का उद्घाटन किया। इसके उपरांत पत्रकारों से बात करते हुए कृष्णेंदु मुखर्जी और पप्पा चैटर्जी ने कहा कि इस कार्यालय से आसनसोल लोकसभा क्षेत्र के उत्तर विधानसभा केंद्र के चुनावी गतिविधियां नियंत्रित की जाएगी। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। আজকে আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে আসানসোল উত্তর বিধানসভা যে লোকসভা নির্বাচনী কার্যালয় আছে সেটাকে উদ্বোধন করা হলো। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য। সেটা কি জন্য? দেখুন, নাম ঘোষণা করতে পারিনি নয়, নাম অলরেডি ঘোষণা করা আছে। আপনারা হয়তো মিডিয়ার বন্ধুরা জানেন, অলরেডি নাম ঘোষণা করাই আছে। আর রইল বিষয়ে প্রার্থী নিয়ে ভারতীয় জনতা পার্টি তথা আমাদের আসানসোল শিল্পাঞ্চলের যে জনসাধারণ আছে তারা খুব একটা চিন্তিত নয়, কারণ এবার নির্বাচনে তৃণমূল আর সিপিএম দেওয়ালে থাকবে, মানুষের মনে এবং ব্যালট বক্সে পদ্ম থাকবে, এটা শিল্পাঞ্চলের মানুষ ঠিক করে। কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেকটা লোকসভাতে মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের প্রার্থী। আপনি বললেন সন্দেশকালী নিয়ে আপনি ইনচার্জ ছিলেন, আপনি বেশ ওখানে ব্যাপারটাকে বাপ্পাদা যেরকম বললেন আপনি গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন। তো কী মনে হচ্ছে এবারের যে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে সন্দেশখালী কতটা ইম্প্যাক্ট করবে? খালি পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষে সন্দেশখালী এফেক্ট করবে। সন্দেশখালীতে যেভাবে গরিব মানুষদের উপর যে অত্যাচার নেমে এসেছে, সাধারণ বিজেপি করবার জন্য যেভাবে মায়েদের কোল পূর্ণ হয়েছে, যেভাবে মহিলারা নির্যাতিতা হয়েছে, দিনের পর দিন বাড়ির মহিলাদের পার্টি অফিসে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে, এই বিষয়টা আমরা জানতাম দীর্ঘ 2-2.5 বছর ধরে, যতদিন ধরে আমি ওখানে কাজ করছি। আমি এটা বারবার আমরা আলোচনা করতাম, বারবার বিভিন্ন জায়গায় বলতাম, কিন্তু তখনও পর্যন্ত মানুষ হয়তো বিশ্বাস করতো না। আজকে সন্দেশখালীর মা বোনেরা এই কথা প্রেস মিডিয়া আপনাদের সামনে বলছে এবং তারা ঘুরে ঘুরে সমস্ত কিছু বলছে, এবং সেই মায়েদের আওয়াজ ভারতবর্ষের তথা সারা পৃথিবীর সব কর্নারে পৌঁছাচ্ছে। এবং আমরা লাস্টে 3 সপ্তাহ ধরে সেখানে আমরা ক্যাম্প করেছিলাম। যে সাধারণ মানুষ, যে মহিলারা কোর্টে আসতে ভয় পায়, থানায় যেতে ভয় পাচ্ছে, তাদের জন্য মাননীয় হাইকোর্ট আমাদেরকে জানিয়েছিলেন যে ওখানে ক্যাম্প করে কমপ্লেন আমরা নিতে পারি। সেই হিসাবে আমরা ওখানে ক্যাম্প করেছিলাম 3 সপ্তাহ ধরে, 6 দিন ক্যাম্প হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 800 কমপ্লেন জমা পড়েছে মহিলারা। তার মধ্যে চিন্তা করতে পারবেন না, মহিলাদের যে ধরনের কমপ্লেন রয়েছে, যে ধরনের অভিযোগ রয়েছে, আমরা হাইকোর্টের সামনে নিয়ে আসবো। এক একজনকে 13 দিন 14 দিন ধরে পার্টি অফিসে আটকে রাখা হয়েছে। মহিলাদের মেয়েকে নিয়ে গেছে, মেয়েকে ছেড়েছে শর্ত, মাকে 10 দিন পার্টি অফিসে থাকতে হবে। দিনের পর দিন, এটা একদিন নয়, একাধিক ঘটনা, কমপ্লেন, অভিযোগ নিয়ে শেষ করা যাচ্ছে না। আমাদের 20 জন হাইকোর্টের বড় বড় লয়াররা ওখানে বসে, পুরো লিগাল সেল বসে কমপ্লেন নিতে পারছে না। আমরা হাত তুলে দিচ্ছি ওদের কাছে যে আমরা নিতে পারছি না। কী ওখানে নির্যাতন চলছে, কী চলছে, সেটা যতটুকু আপনারা দেখছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখছেন, তাটা শিখিবার এর পুরোটা দেখবার জন্য সন্দেশখালী পৌঁছাতে হবে। আমি আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সমস্ত ভোটার সবাইকে আমি বলবো যে একবার করে সন্দেশখালী যান, সন্দেশখালীকে ঘুরে আসুন, সেখানে পরিস্থিতি নিজেরা গিয়ে উপলব্ধি করে ঘুরে নিজেরা আপনারা সিদ্ধান্ত নিন। আমি তৃণমূল কংগ্রেসের ভাইদেরও বলবো, যারা এই আপনাদের মাধ্যমে যারা খবর দেখছেন তারাও যাক, তারাও গিয়ে দেখে আসবে, তাদেরও ধারণা বদলে যাবে। তৃণমূল কংগ্রেস সম্বন্ধে যারা ভোট দেয় তাদেরও ধারণা চলবে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। इस्पात नगरी दुर्गापुर के सेकेंडरी इलाके में दीवार लेखन को लेकर सोमवार की रात काफी तनाव देखने को मिला। दुर्गापुर के सेकेंडरी इलाके के 9 नंबर वार्ड में तृणमूल और भाजपा के कार्यकर्ताओं और समर्थकों के बीच दीवार लेखन को लेकर धक्का मुक्की शुरू हो गई, जिससे तनाव फैल गया। बाद में दोनों ही पार्टियों के समर्थकों में लड़ाई शुरू हो गई।
जिससे इलाके में काफी तनाव देखने को मिला। सूचना मिलने पर मौके पर दुर्गापुर थाने की बड़ी संख्या में पुलिस बल पहुंची और स्थिति को नियंत्रित किया। শুক্রবার দেয়াল লিখন নিয়ে আপনারা জানেন তো তৃণমূলের বরাবর কালচার একটা জিনিসের জন্য ভোট পেয়ে নেওয়া। দেওয়ালটা পারমিশন নিয়ে এখানকার মন্ডলের লোকরা দেওয়াল লিখন করছিল, তার মধ্যেই ওরা দোকানদারকে ভয় খাওয়াচ্ছে, দোকান খুলতে পারবি না, কেড়ে নিয়ে দেওয়ালটা লিখে নেয়। এখান থেকেই শুরুয়াত, এখান থেকে তারপরে এখানে আমাদের যে কার্যকর্তা আছে, সেক্রেটারি আছে, ইনি ওনাকে সবার সামনে বাজারের মধ্যে মারে এবং বিভিন্নভাবে ওনাকে অত্যাচার করে। তো আমরা এখানে এসেছি পুনঃ উদ্ধার করতে। তৃণমূলের এখানে প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ এবং এখানকার ব্লক প্রেসিডেন্ট রাজীব ঘোষের নেতৃত্বে এখানকার যত গুন্ডারা এক হয়েছে। কারণ এদের তো কোনো আইডিওলজি বলে কিছু নয়, এটা হচ্ছে পয়সা, পয়সা যেদিকে সবাই এদিকে। তো আমরা কোনো অসুবিধা নাই, আমরা লড়াই করার জন্য আছি। আমরা যত মারবে তত আমরা আন্দোলন করব, কিন্তু মনে রাখবেন যত মারছেন যেদিনকে পার্টিরা আপনার মাথার উপর দিয়ে চলে যাবে সেদিনকে আপনাদের ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো আমরা। আপনার নাম? পারিজাত গাঙ্গুলি। কি দায়িত্ব আছে? আমি যুবর রাজ্য কমিটি মেম্বার আছি আর বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইনচার্জ, আর এখন এই বিধানসভার পুরো পূর্ব বিধানসভার দায়িত্ব। ভারতীয় জনতা পার্টি। শুক্রবার দেয়াল লিখন নিয়ে আপনারা জানেন তো তৃণমূলের বরাবর কালচার একটা জিনিসের জন্য ভোট পেয়ে নেওয়া। দেওয়ালটা পারমিশন নিয়ে এখানকার মন্ডলের লোকরা দেওয়াল লিখন করছিল, তার মধ্যেই ওরা দোকানদারকে ভয় খাওয়াচ্ছে, দোকান খুলতে পারবি না, কেড়ে নিয়ে দেওয়ালটা লিখে নেয়। এখান থেকেই শুরুয়াত, এখান থেকে তারপরে এখানে আমাদের যে কার্যকর্তা আছে, সেক্রেটারি আছে, ইনি ওনাকে সবার সামনে বাজারের মধ্যে মারে এবং বিভিন্নভাবে ওনাকে অত্যাচার করে। তো আমরা এখানে এসেছি পুনঃ উদ্ধার করতে। তৃণমূলের এখানে প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ এবং এখানকার ব্লক প্রেসিডেন্ট রাজীব ঘোষের নেতৃত্বে এখানকার যত গুন্ডারা এক হয়েছে। কারণ এদের তো কোনো আইডিওলজি বলে কিছু নয়, এটা হচ্ছে পয়সা, পয়সা যেদিকে সবাই এদিকে। তো আমরা কোনো অসুবিধা নাই, আমরা লড়াই করার জন্য আছি। আমরা যত মারবে তত আমরা আন্দোলন করব, কিন্তু মনে রাখবেন যত মারছেন যেদিনকে পার্টিরা আপনার মাথার উপর দিয়ে চলে যাবে সেদিনকে আপনাদের ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো আমরা। আপনার নাম? পারিজাত গাঙ্গুলি। কি দায়িত্ব আছে? আমি যুবর রাজ্য কমিটি মেম্বার আছি আর বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইনচার্জ, আর এখন এই বিধানসভার পুরো পূর্ব বিধানসভার দায়িত্ব। ভারতীয় জনতা পার্টি। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। टीएमसी पार्षद अशोक रुद्र के नेतृत्व में आज बर्नपुर नागरिक मंच और व्यवसायी समिति की तरफ से बर्नपुर रेलवे स्टेशन पर विरोध प्रदर्शन किया गया। इस मौके पर बड़ी संख्या में स्थानीय निवासी और बर्नपुर इलाके के व्यवसायी उपस्थित थे। इस संदर्भ में पत्रकारों से बात करते हुए अशोक रुद्र ने कहा कि बर्नपुर स्टेशन आद्रा रेलवे डिवीजन का एक महत्वपूर्ण स्टेशन है। यहाँ पर पहले कई एक्सप्रेस ट्रेनों का ठहराव हुआ करता था, लेकिन कोरोना के समय भारतीय रेलवे मंत्रालय द्वारा तकरीबन 6 एक्सप्रेस ट्रेनों के ठहराव को इस स्टेशन से हटा दिया गया है, जिन्हें आज तक पूर्ण बहाल नहीं किया गया। इस वजह से क्षेत्र के लोगों को भारी परेशानियों का सामना करना पड़ता है। रेलवे के इस फैसले से 1 लाख से ज्यादा लोग प्रभावित हो रहे हैं। विशेषकर रात में जब यहाँ के लोग ट्रेन से आते हैं तब उनको आसनसोल रेलवे स्टेशन उतरना पड़ता है और वहाँ से बर्नपुर आने के लिए उनको किराए के तौर पर मोटी रकम देनी पड़ती है और परेशानी भी झेलनी पड़ती है। उन्होंने बताया कि आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा ने रेलवे मंत्रालय से कई बार उन ट्रेनों को फिर से बर्नपुर स्टेशन पर ठहराने की मांग की है, लेकिन रेलवे मंत्रालय द्वारा सकारात्मक उत्तर नहीं दिया गया, जिस वजह से लोग आज भी परेशान हैं। उन्होंने कहा कि एक तरफ प्रधानमंत्री नरेंद्र मोदी बर्नपुर स्टेशन के नवीनीकरण की बात कर रहे हैं, सिलाई एसपी के नवीनीकरण के लिए हजारों करोड़ों रुपए खर्च करने की बात कही जाती है, लेकिन इस स्टेशन पर महत्वपूर्ण ट्रेनों का ठहराव न देकर इस स्टेशन की महत्ता को कम किया जा रहा है, जिसे यहाँ की जनता कभी बर्दाश्त नहीं करेगी। उन्होंने कहा कि आद्रा डिवीजन के DRM के जरिए वह रेलवे मंत्रालय से यह अनुरोध करते हैं कि फिर से उन ट्रेनों का ठहराव इस स्टेशन पर दिया जाए, अन्यथा यहाँ के लोग आने वाले समय में इस स्टेशन पर बड़ा आंदोलन करेंगे।
এলাকা থেকে প্রায় 1 লক্ষ মানুষ এফেক্টেড হচ্ছে। করোনার সময় রেল মন্ত্রক শুরু করেছিল বার্নপুর স্টেশনের ওপর থেকে যে প্রায় হাফ ডজন এক্সপ্রেস ট্রেন যেত, সেগুলো ধাপে ধাপে সব ট্রেন রেল মন্ত্রক বন্ধ করে দিয়েছে। যেমন টাটা ছপরা, পুরী পাটনা, টুমরা ডিব্রুগড়, সাউথ বিহার এক্সপ্রেস, টুমরা নরগাঁও এক্সপ্রেস, পাটনা এর্নাকুলম। এই ট্রেনগুলো দীর্ঘদিন ধরে বার্নপুর স্টেশনে স্টপেজ চলতো। একদিকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 26 তারিখে অমৃত ভারত প্রকল্পের আওতায় বার্নপুর স্টেশনকে আরও মানোন্নয়ন করার ঘোষণা করলেন, এবং আরেক দিকে দেখছি যে শোনা যাচ্ছে সেল আইএসপি 30-35 হাজার কোটি টাকা দিয়ে ইস্কোর মডার্নাইজেশন করবে। আবার উল্টো দিকে দেখছি কেন্দ্রীয় সরকার বার্নপুরের এই অন্যতম লাইফলাইন রেল ব্যবস্থায় বড় বড় এক্সপ্রেস ট্রেনকে কেটে দিয়ে বার্নপুর স্টেশনকে পঙ্গু করছে। আমাদের দাবি রেল মন্ত্রকের কাছে থ্রু ডিআরএম আদরা যে এক্সপ্রেস ট্রেনগুলো এতদিন ধরে এখানে চলতো সেগুলোকে পুনরায় এখানে আবার স্টপেজ দিতে হবে। কারণ রাত্রির দিকে আমাদের এখানকার অসুস্থ মানুষ, মা বোনেরা, পুরুষ মহিলারা গেলে দূরের আসানসোল 7 থেকে 10-12 কিলোমিটার দূর একটা এলাকা থেকে যেতে গেলে সেখানে 200-500 হাজার টাকা ট্রান্সপোর্টের চার্জ করে দেয় এবং প্রচুর মানুষের অসুবিধা হয়। এটা নিয়ে আগে আমাদের সাংসদ শত্রুঘ্ন সিনহাজিও অ্যাপিল করেছিলেন, কিন্তু রেল কোনো গুরুত্ব করছে না। এবার যদি এই স্টপেজগুলো পুনরায় না শুরু করা হয় তাহলে মানুষ কিন্তু বাধ্য এখানে ট্রেনগুলোকে স্টপেজ করাতে বাধ্য হবে। তার জন্য কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষই দায়ী থাকবে। আমার নাম অশোক রুদ্র, আমি স্থানীয় পৌরপিতা। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। केंदा एरिया के सिदोली पैच में ग्रामवासियों ने पुनर्वास की मांग पर ओसीपी का काम और ट्रांसपोर्टिंग बंद कर प्रदर्शन किया। इस दौरान ग्रामवासी मीता बावरी ने कहा कि यहां ओसीपी होने के बाद यहां के लोगों को ब्लास्टिंग के वक्त बहुत समस्या होती है और यहां एक खेल मैदान था, उसके बदले ईसीएल ने कहा था कि सिदोली ग्रामवासियों को दूसरा खेल मैदान बनाकर देंगे, लेकिन ईसीएल प्रबंधकों ने हर बार हमारी बातों को नज़रअंदाज करती आ रही है। इसलिए आज हम लोगों ने ओसीपी का ट्रांसपोर्ट को रोककर प्रदर्शन कर रहे हैं। এখানে মানে পুরোটাই আমাদের এলাকার মানুষ এখানে বিক্ষোভ দেখিয়েছে। বিজেপি চক্রান্ত করে ইসিএলের এই প্রজেক্টটাকে চালু করেছে। এলাকার মানুষ বাসস্থান হারিয়েছে, এমনভাবে ব্লাস্টিং হচ্ছে, মানুষ বাড়িতে বাস করতে পারছে না। খেলার মাঠ যেটা বাচ্চারা খেলতো সেই খেলার মাঠ নষ্ট করে দিয়েছে। সেই প্রতিবাদে আজ আমরা এখানে। আমাদের এলাকার মানুষের কোনো কর্মসংস্থান নেই। আপনাদের কি ডিমান্ড? আমাদের ডিমান্ড আমাদের এলাকার মানুষের কর্মসংস্থান। এই যে মানুষগুলোকে ঘর ছাড়া করতে থেকে এখানে মানুষ বসবাস করে আছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে। আর আমাদের খেলার মাঠ এখানে যে বলেছিল একটা খেলার মাঠ নতুন করে দেবে, আমাদের বাচ্চারা যে সেখানে খেলাধুলা করতো, শরীরচর্চা করতো, সেটা টোটালি বন্ধ হয়ে গেছে। এগুলো সম্পূর্ণটাই বিজেপি এই ভোটের আগে বিজেপির চক্রান্ত করে এটা গায়ের জোরে এটা করছে। আমরা আর মানুষ মেনে নেব না। ম্যানেজার কিছু বলছে? এজেন্ট ম্যানেজার তো কথা দিচ্ছে, বলছে আলোচনায় বসবো, কিন্তু ওনারা কোনো কিচ্ছু আলোচনায় আসছেন না, ওনারা একটা সলিউশনে আসছেন না। ওনারা নিজে কিভাবে যে কি করছে একটা আলোচনা করে কাজটা প্রজেক্টটা শুরু করা উচিত ছিল, কিন্তু কারোর সাথে কোনো আলোচনা নেই। নিজের ইচ্ছাতেই ওনারা কাজ চালু করেছেন। বিজেপির মতো ওনারাও জোর জুলুম দেখাচ্ছেন। আমার যতক্ষণ না আমাদের যা ডিমান্ড আছে, আমাদের এলাকার মানুষের কর্মসংস্থান হচ্ছে, আমাদের পুনর্বাসন না দিচ্ছে, আমরা বন্ধ রাখবো, আমরা কাজ চালু করতে দেবো না। আপনার পরিচয়? আমার পরিচয় বাসিন্দা, আমার নাম মিতা বাউরি। কিছু বস্তি লোক এসেছিল, আর তারপরে কামরাঙ্গা বাধিত করছে। তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত আছে? তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে? उसको क्लियर अच्छे नहीं, लेकिन লাগছে যে তৃণমূল के सपोर्ट আছে। चूँकि कौशिक मंडलকে দেখলাম, লাগছিল পার্টিকে সাপোর্ট। কি বলছিল ওরা?
वो ওদের ডিমান্ডটা কি ছিল? ডিমান্ড দিবে, লিখে দেবে না, মুখের বলে কি হবে। তখন কি আর পর্যন্ত লিখিত কি দেয়নি এখনো? আমাকে তো বলেছে না। আচ্ছা, কাজ কি বন্ধ করে দিয়ে যাবো? हाँ तत्काल तो बंद আছে। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। पंचायत चुनाव में तृणमूल से टिकट नहीं मिलने के चलते निर्दलीय उम्मीदवार के रूप में विजय प्राप्त करने के उपरांत उप प्रधान का पद प्राप्त किया था। बांकुड़ा संगठनात्मक जिले के जिला तृणमूल अध्यक्ष और बांकुड़ा लोकसभा क्षेत्र के उम्मीदवार अरूप चक्रवर्ती ने शामिल हुए लोगों को पार्टी का झंडा सौंपा। बता दें कि पंचायत चुनाव में पार्टी में फूट पड़ गई थी। मानकानाली ग्राम पंचायत के धनशिमूल गांव निवासी मामनी हांसदा और खिलकनाली गांव निवासी अजय बावरे तृणमूल कांग्रेस से टिकट नहीं मिलने पर निर्दलीय उम्मीदवार के रूप में मैदान में उतरे थे। इसके बाद पंचायत बोर्ड के गठन में उप मुखिया पद के लिए मामनी हांसदा को मनोनीत किया गया। पंचायत सदस्य पद पर अजय बावरी ने भी शपथ ली। पंचायत चुनाव के बाद तृणमूल कांग्रेस को पार्टी का निर्देश था कि निर्दलीय रूप से जीतने वाले उम्मीदवारों को पार्टी में वापस नहीं किया जाएगा। आखिरकार तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष और बांकुड़ा लोकसभा क्षेत्र के तृणमूल उम्मीदवार अरूप चक्रवर्ती ने बांकुड़ा जिला तृणमूल भवन में निर्दलीय सदस्यों को फिर दल में जगह दी। उन्होंने सदस्यों को तृणमूल कांग्रेस पार्टी का झंडा सौंपा। उन्होंने कहा कि 100 परिवार तृणमूल कांग्रेस में शामिल हुए। इस सदस्यता के फलस्वरूप बांकुड़ा लोकसभा क्षेत्र के तृणमूल कांग्रेस उम्मीदवार अरूप चक्रवर्ती ने दावा किया कि आगामी लोकसभा चुनाव में तृणमूल कांग्रेस को काफी लाभ मिलेगा। हालांकि शामिल होने वालों ने कहा कि वे ममता बनर्जी के विकास को देखकर तृणमूल में शामिल हुए हैं। शामिल हुए मनकानाली ग्राम पंचायत के उप मुखिया मामनी हांसदा ने कहा कि हम लंबे समय से तृणमूल होकर काम कर रहे हैं। मुझे पंचायत चुनाव में तृणमूल कांग्रेस पार्टी का टिकट नहीं मिला, जिसके कारण निर्दलीय खड़ी होकर जीत दर्ज की थी। आज फिर से तृणमूल कांग्रेस में शामिल हो गई हूँ। আজকে এখানে আমি নির্দলে ছিলাম, টিএমসিতে যোগদান করলাম। কতজন? মোট কতজন? 100 জন। দুজন সদস্য আর বাকিরা 100 জন। কেন জয়েন করলেন? আমাদের এলাকায় দিদি অনেক ভালো কাজ করছেন এবং আমাদের উন্নয়ন হচ্ছে। দিদির কাজ দেখে আমার খুব ভালো লেগেছে। দিদির হাত ধরে আমি আরও এগোতে চাই, দিদির পাশে থাকতে চাই। আমি নির্দলে ছিলাম। তার আগে কি করতেন? তার আগে আমি তৃণমূলই করতাম। টিকিট পাইনি বলে তার নির্দলে দাঁড়িয়েছি। আজকে কোথায় এলেন? আজকে টিএমসি দলে এলাম। কোন পদে ছিলেন? আমি উপপ্রধান পদে ছিলাম, আছি এবং এখনও আছি, উপপ্রধান পদেই আছি। কি মনে হচ্ছে জয়েন করার পর, কি ভাবছেন আপনি? আমিও দিদির মতো আরও মানে আশেপাশে উন্নয়ন আরও উন্নতি করব এবং দিদির হাত ধরে আরও এগোতে চাইবো। এটাই মানে চেষ্টা করব যাতে আমি দিদির হাত ধরে আরও আগামী দিনে যেন এগোতে পারি। সবচেয়ে যেটা বড় জিনিস হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা থেকে 1000 টাকা আর 1000 থেকে 1200 টাকা মানুষ উদ্বুদ্ধ। গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টির জন্য কাতারে কাতারে মানুষ যোগদান করছে। কারা করলো? আজকে একজন পঞ্চায়েতের মেম্বার করেছে, উপপ্রধান করেছে, অলকার কাছে মানকানালির অলকার কাছে সেদিন সিপিএমের মেম্বাররা জয়েন করেছে 40 জন, আর আজকে প্রায় 7খানেক এরাও যোগদান। কোন দল থেকে তারা? নির্দল থেকে এসেছে, আগের দিনটায় সিপিএম থেকে এসেছিল, আবার কিছু বিজেপি জয়েন। মানকানালি অঞ্চলে তাহলে তৃণমূল শক্তিশালী হলো? শক্তিশালী অবভিয়াসলি হলো। উপপ্রধান যখন এলো তখন তো অবভিয়াসলি হয়ে গেছে। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। मुस्लिम समुदाय के पर्व ईद उल फितर को लेकर मंगलवार बाराबनी थाना पुलिस द्वारा स्थानीय निजी सभागार में शांति समिति बैठक आयोजित की गई। बैठक में मुख्य रूप से एसीपी इप्सिता दत्ता, हीरापुर सर्कल इंस्पेक्टर अशोक सिन्हा महापात्रो, बाराबनी थाना प्रभारी मनोरंजन मंडल, प्रखंड संयुक्त बीडीओ विजय सरकार, प्रखंड पंचायत समिति अध्यक्ष असीत सिंह समेत क्षेत्र के मस्जिद के तमाम मुस्लिम समुदाय के लोगों एवं प्रखंड के जनप्रतिनिधियों, सामाजिक कार्यकर्ताओं मौजूद थे।
बैठक में ईद को सौहार्दपूर्ण वातावरण में मनाने पर सहमति जताई गई। बैठक में एसीपी इप्सिता दत्ता ने कहा कि पर्व के दौरान असामाजिक तत्वों पर पुलिस की पैनी नजर रहेगी। हर वर्ग के लोग के सहयोग की जरूरत है। गर्मी अधिक है, इसलिए समितियों को ठंडे पेयजल की व्यवस्था रखनी होगी। सामने लोकसभा चुनाव है, इसलिए ईद के दौरान कोई भी कार्यक्रम व जलसा का आयोजन करने से पहले पुलिस को सूचना देनी होगी। ডিসকাশনটা মোটামুটি ঠিকই হলো। আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের সামনে ভোট আছে, লোকসভার ভোট আছে, তো সেই রেসপেক্টে এক্সিসি দাবি আছে এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা ঈদ বা সামনে যে কটা ফেস্টিভ্যাল আছে সেগুলো সবকটা মানাতে পারি, সেটার কারণেই বারবার করে নিজেদের মধ্যে যে কোঅর্ডিনেশন করা, নিজেদের মধ্যে যে সমন্বয় সেটা যাতে ঠিক থাকে সেই রেসপেক্টে মিটিংটা করা। তো আপনারা মোটামুটি কয়েকজন সবাই হয়তো বলতে পারবেন একজন টাইমিংটা বললেন, আমাদের যে টাইমিংটা আমাদের হবে আমরা কালেক্ট করে নেব। প্লাস আরও যদি কিছু ইস্যু থাকে ট্রাফিক, জল, এগুলো আমরা নোট ডাউন করলাম, কারণ যখন আপনারা নামাজ ওই সময় তো রাস্তার উপরে ভিড় থাকবে, তো সেই সময় আমাদের ট্রাফিকের রিকোয়ারমেন্ট থাকবে। আপনাদের তরফ থেকে যেটা দেখা সেটা হচ্ছে এক্সিসি যেহেতু আছে, কোনো অনুষ্ঠান থাকলে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলে বিজ্ঞাপন ছিলাম, আপনারা অনেকেই ছিলেন ওই দিন, তো বার্তা সব একই বার্তা সচেতন করার জন্য বার্তা। আপনারা প্রতিনিধিত্ব করার জন্য এসেছেন আজকে। সবাই তো এখানে সমবেত হওয়ার মতো স্কোপ নেই। আপনাদেরকে যাদেরকে আমরা বিশিষ্ট, ওই এলাকার বিশিষ্ট মানুষ বলে মনে করি, যাদের কথা অন্যান্যরা শুনবেন, যারা সমাজকে আইনের জালে আটকে রাখতে পারবেন, তাদেরকে আজকে ডাকা হয়েছে। তাই অনেকে চেষ্টা করতেও পারে যে কোনো দাঙ্গা লাগিয়ে, কিছু লাগিয়ে নিজের ফায়দা নেওয়ার জন্য। আমাদের সচেতন শুধু আমাদের এখানে নয়, এটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এটা হতে পারে। এমন আর কি গণ্ডক হবে, পিস কমিটির সদস্যরা আছে, প্রশাসনিক আধিকারিকরা আছেন, বড়বাবুকেও বলবো যে একটু ভালো করে দেখে নিতে এবার উৎসবটাকে। এবং জলের যেটা প্রবলেম আছে, সকালে যদি জল দেওয়ার লাগে তো আমরা নিশ্চয়ই পিএইচইকে বলে সকালে জল ব্যবস্থা করবো। আর যেখানে খুব এমার্জেন্সি জল আছে, দরকার হয় যেখানে আমাদের জল যাচ্ছে না, যদি আপনারা ওসি সাহেবকে বলে দেন তাহলে আমরা ট্যাঙ্কারের মাধ্যমে সেই জায়গায় জল সকালে পৌঁছে দেবো। 11 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। সেই 11 তারিখের ঈদটা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করা যায়, উদ্দেশ্য এই একটাই শুধু। আমাদের বারাকপুর থানার একটা ঐতিহ্য আছে যে কখনো ঈদ। राहुल तिवारी की रिपोर्ट, पीबीटीवी न्यूज। चुनाव से पहले कुछ बिहार आए अखिल भारतीय तृणमूल कांग्रेस के महासचिव अभिषेक बैनर्जी ने तृणमूल के नेतृत्व में एकजुट होकर चुनाव अभियान चलाने का निर्देश दिया। आज दोपहर करीब 1 बजे अभिषेक बैनर्जी का हेलीकॉप्टर कुछ बिहार के रासमेला मैदान में उतरा। कुछ बिहार पहुंचने पर उन्होंने सबसे पहले मदन मोहन मंदिर में पूजा की। इसके बाद उन्होंने कुछ बिहार जिला तृणमूल कांग्रेस के कार्यालय में तृणमूल कांग्रेस के चुनाव समिति के साथ बैठक की। साथ ही उन्होंने जिला परिषद के सदस्यों और क्षेत्र के नेताओं के साथ भी बैठक की। कुछ बिहार लोकसभा सीट जीतने के लिए तृणमूल कांग्रेस ने कई सुझाव दिए। एक तरफ उन्होंने उन क्षेत्रों पर अधिक जोर देने का आदेश दिया जहां तृणमूल कांग्रेस पिछड़ रही है, वहीं दूसरी तरफ उन्होंने जिले के नेताओं को एक साथ चुनाव प्रचार में कूदने का आदेश दिया है। कुछ बिहार जिला तृणमूल कांग्रेस के पार्टी कार्यालय में बंद कमरे में करीब 2 घंटे तक बैठक चली। আমরা আগামী কয়েকদিন কিভাবে ভোট প্রচার করব এবং আমরা দলের একদম বুথ লেভেল পর্যন্ত কর্মীরা কিভাবে কাজ করবে সে ব্যাপারে আমাদের নির্দেশিকা দিলেন এবং আমরা এই কাজ অনেক আগেই শুরু করেছি এবং সেই কাজের গতিটা যাতে আরও বাড়ে সেই জন্য তিনি আমাদের উৎসাহ দিলেন এবং পরামর্শ দিলেন। বিশেষ করে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে বারংবার। হ্যাঁ, বিজেপি চাইছে একটা সংঘর্ষ করে আমাদের কুচবিহারে একটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বদনাম দেওয়ার চেষ্টা করছে এবং গত কয়েকদিন আগে দেখলেন আপনারা ঘুঘুমারিতে তাদের মিছিল থেকে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কনভয়ের উপর আক্রমণ করা হলো, তার গাড়ি ভাঙচুর করা হলো এবং তার কর্মীদের মারধর করা হলো। তো এটা বিজেপির একটা টার্গেট, কারণ জেনাডা এবং সিটাই বিধানসভায় যেহেতু তাদের পায়ের তলায় মাটি নেই এবং তা জেনে আছে যে এই দুইটা বিধানসভা থেকে যত বেশি লিড আসবে বিজেপি হারার ক্ষেত্রে
তত কদম তারা পিছিয়ে যাবে। সেই জন্য দিনাটা এবং সিধাই বিধানসভাকে টার্গেট করে কিছু লোককে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। এটা তাদের একটা পরিকল্পনা, আমরা সেই পরিকল্পনা বুঝতে পেরেছি। আগামী দিনে তাদের এই পরিকল্পনা আমরা নস্যাৎ করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করব। বেশ কিছু বিধানসভা কেন্দ্র দেখা যাচ্ছে তৃণমূল কিছুটা পিছিয়ে রয়েছে, সেই জায়গায় কি সমস্ত জায়গায় আমাদের দল কাজকর্ম করছে এবং সব জায়গার থেকে ভালো সাড়া পাচ্ছি এবং বিশেষ করে এই 5 বছর নিশ্চিত প্রামাণিক কিছু কাজ করেনি, তাই মানুষের সামনে প্রশ্নের মুখে তিনি পড়ছেন। মানুষ তাকে জবাব চাইছেন যে 5 বছর আপনি কি কাজ করেছেন, এতদিন আপনি কোথায় ছিলেন, আপনাকে আমরা দেখিনি, এখন আপনি ভোটের সময় আসছেন, তাই তার কাছে জবাব নেই। সেই জায়গাগুলো থেকে মানুষ আমাদের উৎসাহিত করছেন এবং আমি ভালো সাড়া পাচ্ছি। দাদা, টানা রুদ্ধদ্বার বৈঠক হলো, কর্মীরা কতটা অক্সিজেন পেলেন, কি মনে করছেন আপনি? এই অক্সিজেন মাপার যন্ত্র তো আমার কাছে নেই, তো আমরা কর্মীরা আমাদের দলের নেতাকে সামনে পেয়েছি, আমরা উজ্জীবিত এবং তার পরামর্শ মেনেই আমরা কুচবিহার লোকসভা কেন্দ্রে যে প্রচার আমাদের এতদিন চলছিল সেই প্রচারটা আরও বেশি মাত্রায় সেটা চলে। কতটা আশাবাদী দাদা? 100% আশাবাদী। আমি পূর্বে বলেছিলাম যে 100% আশাবাদী। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज़। कहते हैं तंदुरुस्ती हजार नेमत। लोग स्वस्थ रहने के लिए क्या क्या नहीं करते। किसी को अगर कोई बीमारी हो जाए तो वह अपना इलाज कराने के लिए हर तरह का प्रयास करते हैं, लेकिन कभी कभी आधुनिक चिकित्सा विज्ञान कई बीमारियों का इलाज नहीं कर पाता, जिससे लोग काफ़ी निराश हो जाते हैं। इसके अलावा भारत जैसे देश में इलाज का खर्च इतना ज़्यादा है कि कई लोग चाहकर भी अपना या अपने परिजन का बेहतर ढंग से इलाज नहीं करवा पाते। ऐसे में लोग अक्सर चमत्कार को नमस्कार करते हैं। ऐसा ही बीते 2 दिनों से रानीगंज के पंजाबी मोड़ इलाके में दयाशंकर रॉय के भवन में दिखाई दे रहा है। यहाँ पर गुजरात से आए गणेश यादव यह दावा करते हैं कि वह अपनी आध्यात्मिक शक्तियों से जटिल बीमारियों का भी इलाज चुटकी बजाकर कर देते हैं। इन्हें कंबल वाले बाबा के नाम से जाना जाता है, क्योंकि इनका दावा है कि वह हमेशा एक काला कंबल जो लिए रहते हैं उसमें आध्यात्मिक शक्तियां हैं और किसी बीमार व्यक्ति के ऊपर वह कंबल डालकर उसकी नब्ज देखकर उसकी बीमारी का पता लगाकर उनका इलाज करते हैं। उनका दावा है कि वह लकवाग्रस्त मरीज को भी अपने 5 दिनों के शिविर में न सिर्फ खड़ा कर देते हैं बल्कि वह इंसान दौड़ने भी लगता है। इन दिनों वह रानीगंज के दयाशंकर रॉय भवन में आए हुए हैं। यहाँ पर वह 5 दिवसीय शिविर लगाए हुए हैं। इनका कहना है कि उनके द्वारा अब तक करोड़ों की संख्या में ऐसे मरीज स्वस्थ हो गए हैं जिनकी स्वस्थ होने की कोई उम्मीद नहीं थी और आधुनिक चिकित्सा विज्ञान ने भी हाथ खड़े कर दिए हैं, लेकिन उनकी आध्यात्मिक शक्तियों की वजह से आज वह एक स्वस्थ जीवन जी रहे हैं। उन्होंने कहा कि वह कुछ भी नहीं करते, सब माँ काली का आशीर्वाद है। वह माँ काली के भक्त है और माँ के आशीर्वाद से अब तक उनके द्वारा करोड़ों बीमार व्यक्ति स्वस्थ हो चुके हैं। उनका कहना है कि जब वह सिर्फ 4 वर्ष के थे तब से वह इस तरह के लोगों का इलाज कर रहे हैं और वह 54 साल के हैं, यानी पिछले 50 वर्षों से वह इसी तरह से लोगों का इलाज करते आए हैं। गणेश यादव के दावों में कितनी सच्चाई है यह तो परीक्षण का विषय है, लेकिन अगर सच में उनके इस तरह से इलाज करने से लोग ठीक होते हैं तो हमारे देश में चिकित्सा के क्षेत्र में यह एक युगांतरकारी बदलाव को सूचित करेगा, क्योंकि हमारे देश में आज भी स्वास्थ्य व्यवस्था की अवस्था इतनी लाचार है कि एक मध्यम या निम्न मध्यम वर्ग का इंसान अगर बीमार होता है, उसे कोई जटिल बीमारी होती है तो उसके जीवन में एक ऐसा समय आता है जब वह यह सोचने लगता है कि बीमारी का इलाज करवाने से अच्छा है कि उसकी मौत हो जाए। और शायद यही वजह है कि गणेश यादव के इलाज के प्रति लोगों का रुझान बढ़ गया है और शायद यही वजह है कि गणेश यादव दावा करते हैं कि उनके हर एक शिविर में 2 लाख से ज़्यादा लोग आते हैं। हालांकि वह यह कहते हैं कि फिलहाल बिना किसी जानकारी के वह रानीगंज पहुंचे हैं, जहां सुबह शाम को सैकड़ों लोग पहुंच रहे हैं। मेरे यहाँ 1-1 लाख 2-2 लाख आदमी रहते हैं। यहाँ मैंने अभी तक किसी को पता भी नहीं है कि मैं यहाँ आया हूँ। अगर ये पता लग गया कि मैं यहाँ आया हूँ, मैं यहाँ से 4 महीना पहले बलपुर ऐसा ब्रांडपुर वहाँ पे मैं आया था, कम से कम 50,000 आदमी आ गए थे। यहाँ किसी को नहीं बताया क्योंकि ज़्यादा लोग आ जाते हैं, व्यवस्था बिगड़ जाती है। तो अब तो मैं जहाँ जाऊँगा किसी को नहीं बताऊँगा, खाली 50 आदमी को बताऊँगा। तो मेरा एक ही मकसद है तुम्हारे को ठीक करना, और यहाँ तुम्हारे को किसी को 1 रुपया भी देने की ज़रूरत नहीं है। मैं किसी का कुछ नहीं लेता हूँ। मेरा एक ही मकसद है, बिना पैसे के मैं तुम्हारे को सेवा करूँगा तो माता जी तुम्हारे को जल्दी ठीक कर देगी। उसकी वजह से मैं किसी का कुछ नहीं लेता हूँ। मेरा एक ही मकसद है सेवा करना।
और मैं यहाँ से आपको चला के भेज दूंगा, आप झोली में उठा के लाना। छाती ठोक के बोलता हूँ कि यहाँ से मैं चला के भेज दूंगा, मेरी माँ चलाएगी, मेरी माँ काली चलाएगी। ये सब माता जी की कृपा। और मैं काली माँ का उपासक हूँ और काली बंगाल की 10 साल पूरा हो गया 26 तारीख। मैं 4 साल का था तब से ये कर रहा हूँ, मेरी 54 साल उम्र हो गई। नहीं कोई दीक्षा नहीं, कुछ नहीं। माता जी ठीक करते हैं। कोई 5 दिन उसको आना पड़ेगा, मैं यहाँ 5 दिन रहूँगा। सबको खुश रखे, माता जी सबको सुखी रखे। गुजरात का रहने वाला हूँ, मेरा नाम गणेश यादव है। हम खड़ा होते हैं और खड़ा नहीं होते, उठा के बाबा जी हमको खड़ा करते हैं। अभी रात मिलेगा, अभी तो शुरू बाकी है। 5 सीढ़ी जाना है, अभी 2 सीढ़ी जाना। हाँ, सुबह पीटे थोड़ा भी नहीं है, हम चेक कराए। हम बलिया जिला से हैं, यूपी से। कुछ भैया का घर है, हमको कल पता मिला, मगर हम बहुत रात में हैं। हमारा कुछ रात नहीं, हम छोड़ रहे थे। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। कवयित्री झरना भट्टाचार्य ने राजनेताओं से भाषा की मर्यादा का पालन करने का किया अनुरोध। इस अनुरोध के साथ वे चुनाव आयोग के दफ्तर के सामने रविंद्रनाथ की कविता लिखे पोस्टर के साथ सरस्वती की वेशभूषा में खड़ी होंगी। इसके जरिए वे देश के नेताओं को भाषा व शालीनता की मर्यादा का पालन करने का संदेश देंगी। उनका कहना है कि चुनाव के दौरान राजनेताओं को सभ्य भाषा का इस्तेमाल करना चाहिए। इस अवसर पर वह रविंद्रनाथ की एक कविता भी सुनाएंगी, जो अच्छाई और बुराई के बीच की लड़ाई से संबंधित है। আমরা যারা শিল্প সাহিত্য নিয়ে চর্চা করি তারা তো আর চিৎকার করে প্রতিবাদ করতে পারি না, আমাদের প্রতিবাদের ভাষা একটু অন্যরকম হয়। এবার শব্দকে আমরা ব্রহ্ম মানি এবং সেই শব্দ দিয়ে ব্রহ্ম দিয়ে যেমন সৃষ্টি হয়, ব্রহ্মার থেকে সেরকম দাবানল তৈরি হয়। এখন ব্রহ্মার থেকে দাবানল তৈরি হচ্ছে। আমার বাচ্চা কার্টুন দেখতে গিয়ে খবরের চ্যানেল চলে আসলে যদি দুটো বাজে কথা শোনে, তার মনে কিন্তু একটা ভয় ঢুকে যাচ্ছে যে কাদের কাছে আমাদের সমাজটা রয়েছে। তাহলে আমরা আমাদের নতুন প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি? আমাদের এই ভাষা সন্ত্রাস চলতে থাকলে আমাদের এই যুগটা কিন্তু সন্ত্রাসের যুগ বলেই পরিচিত হবে। তাই ভাষাকে সংযত করতে রাজার নীতি আগেও ছিল, রাজার নীতি এখনও আছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আমরা অনেক কিছু অনেক তাড়াতাড়ি জেনে যাই। সেখানে আমরা যারা পথ প্রদর্শক তাদেরকে অনেক সংযত হওয়া উচিত যে আমাদের আগামী প্রজন্ম কীরকম হবে এবং আমাদের আগামী প্রজন্ম যদি সুষ্ঠুভাবে বেড়ে ওঠে আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো, যেটার ফল কিন্তু ভোগ করবে যারা আজকে ভাষা সন্ত্রাস ছড়াচ্ছে তারা। বিশেষ করে যারা ভাষা সন্ত্রাস করছেন তাদেরকে কী বলবেন? মেডিটেশন করুন, আর নিজের আত্মার সঙ্গে কথা বলুন, আত্মশুদ্ধি ঘটান, আত্মব্রহ্মকে জাগ্রত করুন। তাহলে ভেতরের যে ব্রহ্মা, সেই ব্রহ্মা জাগ্রত হয়ে যে শব্দের উৎপত্তি হবে সেটা নিশ্চয়ই শুদ্ধ শব্দ হবে এবং সেই শুদ্ধ মনে করে যে এই যে ভাষা সন্ত্রাসে তাদের টিআরপিটা হয় মানুষের মধ্যে এবং বিতর্কিত থাকলে কী হয়, বেশি মাইলেজ পাওয়া যায়, এরকম একটা ভাবনা। আমরা তো যুদ্ধ করেও প্রচারে আসতে পারি, যুদ্ধের পরে কী হয়, যুদ্ধের পরে যে রক্তক্ষরণ সেগুলো তো আমরা চোখে দিয়ে যেতে পারি না। এই যে প্রত্যেক নিয়ত যে রক্তক্ষরণ হচ্ছে এবং আমি আমার সুচিত্রা মিউজিক থেকে বেরিয়েছি সুয়োরানীটা, সেখানে দেখা যাচ্ছে যে সুয়োরানী বলছে তার প্রচুর ঐশ্বর্য বৈভব থাকা সত্ত্বেও, সুয়োরানীর কিছু না থাকা সত্ত্বেও, তাকে বের করে দেওয়া সত্ত্বেও সে খুব ভালো আছে মাটির বাড়ি। এবার আমরা ভাবি যে আমাদের বৈভব থাকা সত্ত্বেও, ঐশ্বর্য থাকা সত্ত্বেও আমরা বোধহয় সব সুখ পেয়ে যেতে পারি। আদপে তা নয়, কারণ দিনের শেষে আয়নার সামনে দাঁড়াতে হবে প্রত্যেককে এবং প্রত্যেককে দাঁড়াতে হবে তার নতুন প্রজন্মের কাছে। যে তখন দাঁড়াতে হবে তখন সমস্ত শেষ হয়ে যাবে। তাই আজকে যদি আমরা টিআরপির কথা না ভেবে আমরা সুন্দর সমাজের কথা ভাবি, আমরা যদি বৈভবকে আনন্দের মতো উপভোগ করতে হলে নিজের ভিতরের বৈভবকে সুন্দর করে রাখি, গুছিয়ে রাখি, তাহলে টিআরপিটা হয়তো একটু এদিক ওদিক হবে,
কিন্তু সুন্দর দেখতে পাবে, এটা সুস্থ ব্যক্তি হবে, সেখানে ডিপ্রেশন ওয়ার্ডটা একটু কম। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম 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 স্বর্ণা ভট্টাচার্য। না, ঠিক আছে। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।